আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকের আমাদের এই বিশেষ পর্বে আপনাদেরকে আমি স্বাগত জানাচ্ছি, যেখানে আমরা পাড়ি জমাবো ইতিহাসের এক স্বর্ণালী অধ্যায়ে অটোমান সাম্রাজ্যের অন্যতম শ্রেষ্ঠ সুলতান সুলেমান দ্য ম্যাগনিফিসেন্টের প্রাসাদে। সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুলতান সুলেমান অটোমান সাম্রাজ্যের অন্যতম শক্তিশালী দশম শাসক। তিনি 1520 থেকে 1566 সাল পর্যন্ত শাসন করেছিলেন অটোমান সাম্রাজ্যকে। তার শাসন আমলকে বলা হয় অটোমান সাম্রাজ্যের স্বর্ণযুগ। তিনি শুধু যুদ্ধেই কৃতিত্ব দেখাননি, বরং সংস্কৃতি, স্থাপত্য এবং আইন ব্যবস্থার ক্ষেত্রেও রেখে গেছেন এক স্থায়ী ছাপ। সুলতান সুলেমানের প্রধান বাসস্থান ছিল ঐতিহাসিক টপকাপি প্রাসাদ। ইস্তাম্বুলের বুকে দাঁড়িয়ে থাকা এই প্রাসাদ ছিল ক্ষমতার কেন্দ্রবিন্দু। বিশাল অঙ্গন, জাঁকজমকপূর্ণ স্থাপত্য, মূল্যবান অলঙ্কার আর চোখ ধাঁধানো সজ্জা সব মিলিয়েছিল এটি এক অবিশ্বাস্য কাঠামো। প্রাসাদটি 4টি মূল আঙিনার সমন্বয়ে গঠিত ছিল। প্রথম আঙিনায় ছিল সামরিক বাহিনী ও কর্মচারীদের কার্যালয়, দ্বিতীয় আঙিনায় ছিল প্রশাসনিক ভবন ও রাজকীয় সভাঘর, তৃতীয় আঙিনায় ছিল সুলতানের ব্যক্তিগত বাসস্থান এবং রাজকীয় লাইব্রেরি, এবং চতুর্থ আঙিনায় ছিল বাগান, প্যাভিলিয়ন এবং বিশ্রামের জায়গা। টপকাপি প্রাসাদ শুধু শক্তির প্রতীকই ছিল না, এটি ছিল সাধারণ শিল্পকলার অন্যতম একটি প্রাচীনতম নিদর্শন। এর দেয়ালে ছিল সুবর্ণ ও মূল্যবান পাথরের কারুকাজ, পার্সিয়ান এবং বাইজেন্টাইন শিল্পের মিশ্রণ আর রঙিন টাইলসের অপূর্ব নকশা। সুলতানের ব্যক্তিগত কক্ষ, যা পরিচিত ছিল সুলতানের কক্ষ নামে, সেটি ছিল বিলাসিতার এক অপরূপ নিদর্শন। দামি কার্পেট, মোজাইক, হীরাখচিত আসবাবপত্র সব মিলিয়ে এটি ছিল এক রাজকীয় মহল। প্রাসাদের সবচেয়ে রহস্যময় অংশ ছিল হারেম। এটি ছিল সুলতানের ব্যক্তিগত অঞ্চল, যেখানে থাকতেন তার স্ত্রী, উপপত্নী ও মহিলা কর্মচারীগণ। হারেমের প্রধান শাসক ছিলেন ভ্যালিদা সুলতান, অর্থাৎ সুলতানের মা। সুলতান সুলেমানের সবচেয়ে বিখ্যাত স্ত্রী ছিলেন হুররেম সুলতান, যিনি এক সাধারণ দাসী থেকে সাম্রাজ্যে পরিণত হন। তার প্রভাব সুলতানের সিদ্ধান্ত গ্রহণেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল। টপকাপি প্রাসাদের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ ছিল ডিভাইনি হুমায়ুন বা রাজকীয় সভাকক্ষ, যেখানে সুলতানের মন্ত্রীরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতেন। ও কক্ষে স্বর্ণখচিত দেয়াল, সুসজ্জিত আসন ও মূল্যবান আসবাবপত্র ছিল। টপকাপি প্রাসাদ কেবল ইট পাথরের একটি কাঠামো নয়, এটি ছিল এক সাম্রাজ্যের প্রতিচ্ছবি, যেখানে ছিল শক্তি, ঐশ্বর্য, কূটনীতি ও শিল্পকলার এক অপূর্ব সমন্বয়।